হ্যালো এসএসসি 2026 ব্যাচের মানবিক বিভাগের শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সামনে ভূগোল ও পরিবেশ পরীক্ষাটি। সেই নিমিত্তে অধ্যায় 4 পৃথিবীর অভ্যন্তরীণ ও বাহ্যিক গঠন অংশের এমসিকিউ ক্লাসটি শুরু করছি। 1 নং এমসিকিউতে রয়েছে কেন্দ্রমণ্ডলের তরল বহিরাবরণ কত কিলোমিটার পুরু? কত কিলোমিটার পুরু? এটি হবে হচ্ছে কত? 2270 কিলোমিটার পুরু। 2270 কিলোমিটার পুরু। ভূত্বক মহাদেশের তলদেশের পুরুত্ব কত? ভূত্বক মহাদেশের তলদেশের পুরুত্ব হচ্ছে কত? 35 কিলোমিটার। কত কিলোমিটার? 35 কিলোমিটার। ভূ অভ্যন্তরে ভূত্বকের গড় পুরুত্ব কত কিলোমিটার? ভূ অভ্যন্তরে ভূত্বকের গড় পুরুত্ব কত? 20 কিলোমিটার। কত কিলোমিটার? 20 কিলোমিটার। ভূপৃষ্ঠ থেকে অভ্যন্তরের দিকে প্রতি 100 মিটারে কত ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি পায়? প্রতি 100 মিটারে কত? 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি পায়। 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি পায়। মহাদেশের তলদেশে ভূত্বকের গড় পুরুত্ব কত কিলোমিটার? ভূত্বকের গড় পুরুত্ব 35 কিলোমিটার। কত কিলোমিটার? 35 কিলোমিটার। পৃথিবীর গুরুমণ্ডলের ঊর্ধ্বাংশের বিস্তার কত কিলোমিটার? কত কিলোমিটার? 700 কিলোমিটার। কত কিলোমিটার? 700 কিলোমিটার। ভূত্বকের নিচের দিকে প্রতি কিলোমিটারে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ে? কত ডিগ্রি বাড়ে? 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ে। 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ে। কেন্দ্রমণ্ডলের প্রধান উপাদানগুলো হলো, কেন্দ্রমণ্ডলের প্রধান উপাদান কি? নিকেল ও লোহা। নিকেল ও লোহা। নিচের কোনটি পাললিক শিলায় দেখা যায়? পাললিক শিলায় যেটা দেখা যায় সেটা কি? জীবাশ্ম। বেলে পাথর কোন ধরনের শিলা? বেলে পাথর কি? একটি পাললিক শিলা। স্তরীভূত শিলা কোনটা? স্তরীভূত শিলা হচ্ছে কি? বেলে পাথর। ডোলোরাইট অন্তজ আগ্নেয় শিলা হওয়ার কারণ কি? এর কারণটি হচ্ছে কি? এর কণাগুলো মোটা ও হালকা বর্ণের হয়। বহিঃ আগ্নেয় শিলা কোনগুলো? বহিস্থ আগ্নেয় শিলা যেগুলো আছে সেগুলো হচ্ছে কি? ব্যাসাল্ট ও রয়োলাইট। ব্যাসাল্ট ও রয়োলাইট। মহাদেশীয় ভূত্বকের আবরণের কত ভাগ পাললিক শিলা? কত ভাগ পাললিক শিলা? পাললিক শিলা হচ্ছে কি? 75 ভাগ। 75 ভাগ। গ্রানাইট রূপান্তরে কি গঠিত হয়? গ্রানাইট রূপান্তরে গঠিত হয় কি? নিস। কোন শিলার দানাগুলো স্থূল ও হালকা রঙের? অন্তজ আগ্নেয় শিলার দানাগুলো স্থূল ও হালকা রঙের। ভূপৃষ্ঠের বেশিরভাগ পরিবর্তন হয়ে থাকে, ভূপৃষ্ঠের বেশিরভাগ পরিবর্তন হয়ে থাকে ভূ আলোড়নে। ভূ আলোড়নে। ভূপৃষ্ঠের ধীর পরিবর্তনের জন্য দায়ী কোনটি? ধীর পরিবর্তনের জন্য দায়ী সূর্যতাপ। ভূপৃষ্ঠের ধীর পরিবর্তন সাধারণত কয়টি প্রক্রিয়া সম্পন্ন হয়? সাধারণত 2টি প্রক্রিয়া সম্পন্ন হয়। একটি হচ্ছে কি? নগ্নীভবন, আরেকটা হচ্ছে কি? অবক্ষেপণ। তো এখানে সঠিক উত্তর কি? 2। কোনটি আকস্মিক পরিবর্তন? আকস্মিক পরিবর্তন হচ্ছে কি? সুনামি, যা হঠাৎ কয়েক মিনিটের মধ্যেই কি ঘটে যায়। এখানে সঠিক উত্তর কি? সুনামি। 2004 সালের 26শে ডিসেম্বর সুনামি সংঘটিত হয়েছিল ভারত মহাসাগরে। ভারত মহাসাগরে। নিচের কোনটি স্তুতিচূপ পর্বতের উদাহরণ নয়? সেটা হচ্ছে কি? জাপানের ফুজিয়ামা। জাপানের ফুজিয়ামা স্তুতিচূপ পর্বতের উদাহরণ নয়। ফুজিয়ামা কি? ফুজিয়ামা একটা আগ্নেয় পর্বত। সাগর উপকূলবর্তী অঞ্চলে ভূমিকম্প পরবর্তী সময়ে সাধারণত কোন দুর্যোগটি আঘাত হানে? আঘাত হানে কি? সুনামি। কি আঘাত হানে? সুনামি। 1950 সালে আসামে ভূমিকম্পের কারণে কোনটি ঘটেছিল? কোনটি ঘটেছিল? সেটি হচ্ছে কি? শিলাচ্যুতি। শিলাচ্যুতি ঘটেছিল। সুনামি অর্থ কি? সুনামি অর্থ কি? পোতাশ্রয়ের ঢেউ। পোতাশ্রয়ের ঢেউ। এটি একটি কি? জাপানি শব্দ। ছোট আকারের আগ্নেয়গিরিকে কি বলে? ছোট আকারের আগ্নেয়গিরিকে কি বলা হয়? বলা হয় হচ্ছে কি? সিন্ডার কোন আগ্নেয়গিরি। সিন্ডার কোন আগ্নেয়গিরি। কত সালে ইতালির পাম্পেই নগরী আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে ডুবে গিয়েছিল? 1869 সালে। 1869 সালে ইতালির পাম্পেই নগরী আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে কি ডুবে গিয়েছিল? 1879 সালে। সিন্ধু নদের গিরিখাতটির গভীরতা কত মিটার? সিন্ধু নদীর গিরিখাতটির গভীরতা কি? প্রায় 518 মিটার। 518 মিটার। সুপ্ত আগ্নেয়গিরির উদাহরণ কোনটা? সুপ্ত আগ্নেয়গিরির উদাহরণ কি? ফুজিয়ামা। জাপানের ফুজিয়ামা।
কোনটি মৃত আগ্নেয়গিরি? মৃত আগ্নেয়গিরি হচ্ছে কি কোহি সুলতান। কোহি সুলতান কি মৃত আগ্নেয়গিরি। জাপানের ফুজিয়ামা কোন আগ্নেয়গিরির উদাহরণ? এটা কি সুপ্ত আগ্নেয়গিরির উদাহরণ। সুপ্ত আগ্নেয়গিরির উদাহরণ। মাউনা লেয়া আগ্নেয়গিরি কোথায় অবস্থিত? মাউনা লেয়া আগ্নেয়গিরি হাওয়াই দ্বীপে অবস্থিত। হাওয়াই দ্বীপে অবস্থিত। কোহি সুলতান কোন ধরনের আগ্নেয়গিরি? এটি কি একটি মৃত আগ্নেয়গিরি। এটি একটি কি মৃত আগ্নেয়গিরি। অ্যান্ডিসাইটের বৈশিষ্ট্য কোনটি? অ্যান্ডিসাইটের বৈশিষ্ট্য হচ্ছে কি দানা খুব মিহি। দানা খুব মিহি। দক্ষিণান্তের লাভা গঠিত কৃষ্ণ মৃত্তিকা কোনটি চাষের জন্য বিশেষ উপযোগী? কার্পাস চাষের জন্য বিশেষ উপযোগী। আগ্নেয়গিরির অগ্নুৎপাত, ভূকম্পন, পৃথিবীর অভ্যন্তরে সংকোচনের ফলে ভূত্বকে হঠাৎ যে পরিবর্তন হয় তাকে কি বলে? তাকে বলা হচ্ছে আকস্মিক পরিবর্তন। আকস্মিক পরিবর্তন। সক্রিয় আগ্নেয়গিরির উদাহরণ কোনটা? সক্রিয় আগ্নেয়গিরির উদাহরণ হচ্ছে কি মাউনা কেয়া। মাউনা কেয়া। যেসব প্রক্রিয়ায় ভূমিরূপের ধীর পরিবর্তন হচ্ছে তাদেরকে প্রধানত কয়টি পর্যায়ে বিভক্ত করা যায়? তাদেরকে সাধারণত কি 4টি পর্যায়ে বিভক্ত করা যায়। পৃথিবীর অন্যতম বৃহৎ বদ্বীপ কোনটি? বাংলাদেশ। ভি আকৃতির উপত্যকা নদীর কোন গতিতে সৃষ্ট? ভি আকৃতির উপত্যকা নদীর কোন গতিতে সৃষ্ট? এটা কি ঊর্ধ্ব গতিতে সৃষ্ট। নদীর গতিপথকে কয় ভাগে ভাগ করা যায়? 3 ভাগে ভাগ করা যায়। ঊর্ধ্বগতি, মধ্যগতি ও নিম্নগতি, এই 3 ভাগে। নদীর উপত্যকার তলদেশকে কি বলে? তলদেশকে বলে কি নদী গর্ভ। নদী গর্ভ। প্রবহমান দুটি নদীর মধ্যবর্তী ভূমিকে কি বলে? বলে হচ্ছে দোয়াব। কি বলে? দোয়াব। নদীর মধ্যগতির ক্ষেত্রে প্রযোজ্য কোনটি? প্রযোজ্য হচ্ছে কি সঞ্চয় কাজ আরম্ভ হয়। সঞ্চয় কাজ আরম্ভ হয়। প্লাবন সমভূমির মধ্যে সঞ্চয়জাত ভূমিরূপ কোনটা? সঞ্চয়জাত ভূমিরূপ হচ্ছে কি অশ্বক্ষুরাকৃতি হ্রদ। অশ্বক্ষুরাকৃতি হ্রদ। বাংলাদেশের কোন অঞ্চল পাদদেশীয় পলল সমভূমির অন্তর্গত? সেটা হচ্ছে কি রংপুর অঞ্চল। বাংলাদেশের রংপুর অঞ্চল পাদদেশীয় পলল সমভূমির অন্তর্গত। গঠন প্রকৃতির ভিত্তিতে প্রধানত কত প্রকার? গঠন প্রকৃতির ভিত্তিতে পর্বত প্রধানত কত প্রকার? পর্বত কি 4 প্রকার। 4 প্রকার। ভঙ্গিল, আগ্নেয় স্তূপ ও ল্যাকোনিথ। ল্যাকোলিথ। কয় প্রকার? 4 প্রকার। ভঙ্গিল পর্বতের প্রধান বৈশিষ্ট্য কি? এটা হচ্ছে কি ভাঁজ। লবণ পর্বত উদাহরণ কোনটির উদাহরণ? লবণ পর্বত কোনটির উদাহরণ? এটা হচ্ছে কি চ্যুতিস্তূপ পর্বত এর উদাহরণ। সাতপুরা কোন ধরনের পর্বত? সাতপুরা কি একটি চ্যুতিস্তূপ পর্বত। উৎপত্তিগত বৈশিষ্ট্যের ভিত্তিতে পর্বত কত প্রকার? উৎপত্তিগত বৈশিষ্ট্যের ভিত্তিতে পর্বত 4 প্রকার। জার্মানির ব্ল্যাক ফরেস্ট কোন জাতীয় পর্বত? ব্ল্যাক ফরেস্ট কি চ্যুতি স্তূপ পর্বত। ইনিসা জাপানে গিয়ে ফুজিয়ামা পর্বত দর্শন করলো। ইনিসা কোন জাতীয় আগ্নেয়গিরি দেখলো? সুপ্ত আগ্নেয়গিরি দেখলো। এশিয়ার হিমালয় কোন ধরনের পর্বত? এটি কি? এটি একটি ভঙ্গিল পর্বত। মুনতাহা নেপালে বেড়াতে গিয়ে যে পর্বত দেখলো সেটি ভাঁজ বিশিষ্ট পর্বত। মুনতাহা কোন পর্বত দেখলো? সে দেখলো হচ্ছে কি ভঙ্গিল পর্বত, হিমালয়। পিনাতুবা কোন ধরনের পর্বত? পিনাতুব হচ্ছে কি আগ্নেয় পর্বত। এটি একটি কি আগ্নেয় পর্বত। কোসেগায়না হ্রদ কোথায় অবস্থিত? এটি কি নিকারাগুয়াতে অবস্থিত। কোনটি চ্যুতিস্তূপ পর্বতের উদাহরণ? ব্ল্যাক ফরেস্ট। ব্ল্যাক ফরেস্ট। পাতাগোনিয়া কিভাবে গঠিত হয়েছে? গঠিত হয়েছে কি ক্ষয়প্রাপ্ত পদার্থ পাদদেশে সঞ্চিত হয়ে। এশিয়ার মঙ্গোলিয়া মালভূমির বৈশিষ্ট্য কোনটি? এশিয়ার মঙ্গোলিয়া মালভূমির বৈশিষ্ট্য কি চারদিকে পর্বত দ্বারা বেষ্টিত। সমুদ্রপৃষ্ঠ থেকে অল্প উঁচু মৃদু ঢাল বিশিষ্ট ভূমিকে কি বলে? কি বলে সেটাকে বলা হচ্ছে কি সমভূমি। কি বলে? সমভূমি। প্রাকৃতিক বাঁধ কোন ধরনের সমভূমি? এটি কি? এটি একটি প্লাবন সমভূমি। প্লাবন সমভূমি। অ্যাপালেশিয়ান পাদদেশীয় সমভূমির বৈশিষ্ট্য কোনটি? সমভূমির বৈশিষ্ট্য হচ্ছে কি হিমবাহের ক্ষয়ক্রিয়ার ফলে সৃষ্টি।
অবস্থানের ভিত্তিতে মালভূমি কয় ধরনের? মালভূমি হচ্ছে তিন ধরনের, এক হচ্ছে পর্বত মধ্যবর্তী পাদদেশীয় এবং মহাদেশীয় মালভূমি, এই তিনটা। বাংলাদেশ বদ্বীপ সমভূমি গঠিত হয়েছে কোন নদের গতিপথে? নিম্ন গতিতে নদীর গতিপথে বাংলাদেশ বভূমিটি, বদ্বীপ ভূমি যে সমভূমি আছে সেটি গঠিত হয়েছে। দিনাজপুর জেলার অধিকাংশ স্থান কি নামে পরিচিত? পলল সমভূমি নামে পরিচিত, পলল সমভূমি নামে পরিচিত। বাংলাদেশের বরেন্দ্র ভূমি কোন ধরনের সমভূমি? বাংলাদেশের বরেন্দ্র ভূমি হচ্ছে কি ক্ষয়জাত ভূমি, ক্ষয়জাত সমভূমি। কোনটি ক্ষয়জাত সমভূমি? কোনটা? এখানে উত্তরটা হচ্ছে কি মধুপুরের চত্বর। কোনটি পর্বত মধ্যবর্তী মালভূমি? পর্বত মধ্যবর্তী মালভূমি হচ্ছে কি তারিম। কোনটি? তারিম। এই ছিল ভূগোল ও পরিবেশ অধ্যায় 4 পৃথিবীর অভ্যন্তরীণ ও বাহ্যিক গঠন ওয়ান শট এমসিকিউ ক্লাসটি। তোমাদের সকলের জন্য শুভকামনা রইল। ধন্যবাদ সকলকে।